হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর আশমা কুকিং। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বলো তো এটা কিসের মাংস? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, এটা হলো হাঁসের মাংস। শীতের সময় হাঁসের মাংস হবে না, এটা তো ভাবাই যায় না। তো কি, তাই তো? চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রত্যেকবারের মতো এইবারও বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি বেশ বড় বড় আলু নিয়ে নিয়েছি, প্লাস আমি দুটো বড় সাইজের পেঁয়াজও নিয়েছি, আর একটা হলো টমেটো নিয়েছি। পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেব এবং টমেটোগুলো কেটে সাইড করে রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটাও করো প্লিজ। তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি নতুন নতুন ভিডিও করারও খুব উৎসাহ পাবো। চলো, একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম ওভেনের উপর, আর কিছুটা লবণও দিয়ে দিলাম যাতে করে তেলটা না ছিটকায়। আলুগুলো তো ভাজতে হবে। আমি এক এক করে আলুগুলো সব ছেড়ে দিলাম তেলের মধ্যে এবং গোল্ডেন ব্রাউন অবধি অপেক্ষা করব। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। একদম টোটালি ডিফারেন্ট ওয়েতে আমি বানাচ্ছি রেসিপিটা, পুরোপুরি আলাদা একটা রেসিপি। তোমাদের অবশ্যই আমি কথা দিচ্ছি, অবশ্যই তোমরা যদি এইভাবে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো কিন্তু তোমরা, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। চলো, কথা বলতে বলতে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। আলুগুলো সব তুলে সাইড করে রেখে দিই। এবার ওই ফ্রাইং প্যানেই ওই অয়েলের মধ্যে আমি অনেকটাই অয়েল দিয়ে দেবো। সবই মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করবো পুরো রান্নাটা। সর্ষের তেল দিয়েই দিলাম। এবার 10টার মতো আমি এখানে এলাচ দিলাম, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ 5টা, আর 5টা লং আর দারচিনি দিয়ে একটু ফোড়ন দিলাম। একটু অপেক্ষা করছিলাম। দেখো এখানে কিন্তু আমার হাতটা স্লিপ করে গিয়েছিল। যাক, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব, সেই অবধি অপেক্ষা করব। আর আমি দুটোর মতন তেজপাতা দিয়ে দিলাম ওর মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে নিয়ে এটা কিন্তু ডিরেক্ট আমি হাঁসের মাংসের মধ্যে ঢেলে দেবো। আর হ্যাঁ, হাঁসের মাংসটা আমি আগে থেকে কিন্তু টক দই, গোলমরিচ, লবং মাখিয়ে রেখেছিলাম, যাতে করে মাংসটা সফট হয়। টক দই বলো আর লেবু বলো, মাখিয়ে রাখলে অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা মাখিয়ে রাখলে মাংসটা অনেকটাই সফট হয়। আমিও সেটাই করেছি। আর একটা লেবু, আর 200 গ্রাম টক দই, আর একটু লবণ, আর হাফ চামচের মতন গোলমরিচ আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর হাফ আমি গরম মশলা দিলাম। আবার আমি রান্নার শেষে গরম মশলাটা অ্যাড করব তাই জন্য। আর এখানে আমি কম করে গোলমরিচ গুঁড়োটাও দিয়েছি। এটা ডেলি বেসিসে আমরা যেসব মশলা দিই সেই সব মশলাগুলোই অ্যাড করলাম। আর দুটো হলো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করব। দেখো আমার কিন্তু ওভেনটা অন আছে, হ্যাঁ, আমার কিন্তু ওভেনটা অন আছে। অন থাকতে থাকতেই তো এইসব মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢুকে যায়, ভালো করে মেখে যায়, সেই অবধি আমি নাড়িয়ে ভালো করে মাংসটা প্রিপারেট করব।
ভালো করে মশলাগুলো যেন মাংসের গায়ে মেখে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলে কি হয় জানো তো, পুরো প্রপার জলটা বেরিয়ে যাবে মাংস থেকে। প্লাস আমরা সবাই জানি হাঁসের মাংস বলো আর দেশি মুরগি বলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য আমি একটু ঢেকে ঢেকে রান্না করব। তোমরাও ঢেকে ঢেকে করো, বারবার ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা সফটও হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো আমার জলটা আস্তে আস্তে কমছে, আর আমি একটু নাড়িয়ে দিচ্ছি ঢাকনা খুলে খুলে, কেননা নিচে নালে বসে যাবে, সেই খেয়ালটাও কিন্তু রাখতে হবে নিচে যেন মশলা না বসে যায়। দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আবার আমি ভালো করে কষিয়ে, যত ভালো মাংসটা কষানো হবে তত ভালো মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। আমরা এটা সবাই জানি, যত ভালো কষানো তত ভালো টেস্ট। এবার আমি একটা টমেটো যেটা কেটে রেখে আগে থেকেই ছিলাম, সেই টমেটোটাও আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মাংসটা। এবার ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেবো, না এটা আবার আলুটা সেদ্ধ হবে না, মাংসটা কিন্তু অলরেডি হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আমার কিন্তু হাঁসের পেটে ডিম ছিল, সেই ডিমটাও আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নাড়বো না, ঢেকে দেবো, কেননা ডিমটা একটু শক্ত হয়ে গেলে আর ঘাঁটবে না। তাই জন্য মাংস কষানোর পরেই ডিমটা দিতে হবে, প্লাস লিভারটা মানে কলিজাটা সেটাও দিতে হবে, নাহলে এটা মাংসের সাথে মেখে যায় কষাতে কষাতে। তাই আমি মাংসটা প্রপার কষিয়ে নিয়ে ওটা দিয়ে দিলাম। এবার আমার কিন্তু মাংসটা অলরেডি হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই গরম জলটা অ্যাড করো তোমরা। গরম জলটা অ্যাড করলে মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো থাকে, খুব ভালো হয়, দ্বিগুণ হয়ে যায়। শীতের সময় ধোঁয়া ওঠা ভাতের সাথে আর এই ধোঁয়া ওঠা হাঁসের মাংস বলো আর চালের একটা রুটি বলো, একদম জমে যাবে, জাস্ট জমা। আমি কিন্তু এখানে গরম মশলা অ্যাড করলাম আর ধনে পাতাটাও অ্যাড করলাম, করে আমি ঢেকে দিলাম। দেখো আমার কিন্তু মাংস পারফেক্টলি রেডি। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, একদম ডিফারেন্ট ওয়েতে করলাম। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কথা দিচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রেডি। চলো আমি সবাইকে খেতে দিয়ে দিই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।